নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ফুলকপির একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয়। প্রথমে কিছুটা কাজু বাদামকে তেলেতে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারো। হালকা লালচে করে ভাজা হয়ে যেতে তেলটাকে ছেঁকে তুলে নিলাম। এবারে একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি এখানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ আর একটু জয়িত্রীর টুকরো। ভাজা হয়ে যেতে তুলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে সবগুলোকে গুঁড়ো করে নেব মিক্সিতে। গ্রেভির জন্য টমেটোটাকে মিক্সিতে বেটে নেব। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। ফুলকপিটাকে ছোট ছোট করে একটু কেটে নিয়ে ঈষৎ উষ্ণ জলে একটু নুন দিয়ে মিনিট 15-এর জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে ফুলকপির ভেতরে যদি পোকা থাকে সেগুলো মরে যাবে। ভাজার জন্য বেশ কিছুটা সর্ষের তেলকে গরম করে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। তোমরা তরকারিতে যে মশলাগুলো দেবে তরকারি পরিমাণের ওপর নির্ভর করে দেবে। হালকা লালচে রং ধরতে তেলটাকে ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলেতেই প্রথমে ফোড়নের জন্য দিলাম 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। ফোড়নটাকে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা। এখানে আমি 1/2 ইঞ্চি মতন আদা নিয়েছি। সব কিছুকে আরেকটু সময় ভেজে নিয়ে এবারে দিয়ে দেব মশলাগুলো। মশলার মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা, ধনে আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেই রকম আন্দাজে দেবে। তেলের মধ্যে মশলাগুলো দিয়ে একটু ভাজলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। অল্প একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো বাটাটা। টমেটো বাটাটাকে দিয়ে এবার সব শুদ্ধ ভালো করে কষবো যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। অল্প যখন তেল ছাড়তে শুরু করলো তখন দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। দই এখানে 4 চামচের 2 চামচ আমি টক দই ব্যবহার করেছি। দইটা যখন দিয়েছি গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। তোমরাও গ্যাসটাকে বন্ধ করে দেবে বা একদম লো করে দেবে, তাহলে দইটা কখনোই কেটে যাবে না। ভালো করে মশলার সঙ্গে দইটাকে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসটাকে অন করে দেব। দইটা দেবার পর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। যেহেতু দই টমেটো দুটোই পড়ছে তাই একটু চিনি দিলে টেস্টটা বেশ ব্যালেন্স হবে। কষতে কষতেই দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা। সমস্ত কিছুকে নিয়ে আরও একটু সময় কষবো যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, ভালো রকমই তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে মিশিয়ে দিলাম ঈষৎ উষ্ণ জল। জলের পরিমাণটা আমি এখানে চায়ের কাপের 1 কাপের থেকে একটু কম ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা। জলটা যখন ফুটতে শুরু করলো তখন আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নেব। এতে গ্রেভিটাও তৈরি হয়ে যাবে এবং ফুলকপিটাও ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। মিনিট 4-5 রান্না করার পর দেখো তরকারিটা অনেকটাই তৈরি হয়ে গেছে, গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একদম শেষে গিয়ে মিশিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির তরকারিটার টেস্ট ভীষণই সুন্দর হয়। তোমরা যে কোনো দিন এই ফুলকপির সময় বানাতে পারো। রুটি, লুচি, পরোটা, নান, লাচ্ছা পরোটা সবার সাথেই বেশ ভালো লাগে। আশা করি তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।